আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছোট্ট একটা হাদিস জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ঈমানের 70-টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহর কালিমা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো শরীক নাই। এই বিষয়ের পর ঈমান আনা আছে সব থেকে বড় শাখা, সর্বোত্তম শাখা। এটা হচ্ছে সর্বোত্তম শাখা ঈমানের। যেরকম মনে করো গাছ, একটা গাছের মূল গাছ আছে না, মূল তলের থেকে একটা গাছ উঠছে, এই গাছের অনেক শাখা প্রশাখা ডালপালা হয়ে গেছে চারিদিকে, আছে না? তো এই মূল যেটা, এটা সেকেন্ড ঈমানের এই যে মূল, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের যে মূলটা, এই যে গাছের যে ইটা উঠে গেছে, মানে গাছের ওই যে মূলটা উঠে গেছে, এটাই হচ্ছে লা ইলাহা, মানে গাছ দিয়ে তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো শরীক নাই। এবার এই ঈমানের চারিদিক তো এই গাছের মতো ডালপালার মতো কিছু শাখা প্রশাখার দরকার আছে। যেরকম গাছটা শুধু লম্বা হয়ে গেলে কিন্তু ভালো দেখাবে না, বা গাছটার কোনো উপকারিতা থাকবে না। গাছটা যদি চারিদিক দিয়ে ডালপালা হয়, অনেক ছায়া হবে, অনেক সময় গাছে ফলমূল হবে, এটা না? তো এরকম ঈমানেরও 70-এরও অধিক শাখা রয়েছে। এরকম মূল লা ইলাহা ইল্লাল্লাহ, সেরকম গাছেরও মূল আছে, ওই যে মূল গাছটা, এর শাখা প্রশাখা ডালপালা চারিদিকে। সেরকম এখানে বলা আছে তার ভিতর সর্বোত্তম শাখা আছে লা ইলাহা, মানে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সর্বোত্তম, মানে এটাই আছে মূল লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কাটানো বস্তু সরানো। মানে কি? রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, যেসব রাস্তা দিয়ে মানুষ চলাচলতি করে, সেই রাস্তা থেকে ছোট একটা কাটা জাতীয়, যা মানুষ হাঁটতে গেলে অনেক সময় মানুষের পায়ে লাগে, ইটের কুচি থাকতে পারে, ইট থাকতে পারে, অনেক সময় গায়ে পায়ে মানুষ গায়ে লাগে, মানুষ ব্যথা পাইতে পারে। এই কারণে এইগুলো আমাদের কি সরানো। এটা সর্বনিম্ন স্তর, মানে ঈমানের সর্বনিম্ন স্তর এটা। এটাও যদি কেউ সরায়, তারও কি হবে? সওয়াব হবে, তারও সওয়াব হবে। লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা, মানে যে ব্যক্তির লজ্জা নাই, আমরা হাদিসে অনেক জায়গায় জানতে পারি, অনেক সময় অনেক আলিম উলামাদের থেকে জানছি, হাদিসেও জানছি যে যার লজ্জা আর ঈমান আছে এরকম পাশাপাশি। লজ্জা আছে, ঈমান আছে, লজ্জা চলে গেছে, ঈমানও চলে গেছে। কারণ একটা জিনিস, লজ্জা না থাকলে অনেক সময় রাস্তা দিয়ে অনেক কিছুই দেখা পড়ে। যদি লজ্জা থাকে মানুষের ভিতরে, লজ্জার কারণে ওইগুলো তাকাবে না। আর লজ্জাবোধটা মানুষের ভিতর থেকে যখন উঠে যাবে, তখন কিন্তু সে ওদের কেয়ার করবে না, আর কি আছে, ওইটা দেখলে কি হবে। আর যখন মানুষের ভিতর লজ্জা থাকবে, তখন মানুষ ওই জিনিসটা